আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, স্ক্রিনের ভগ্নাংশটি দেখো। আমরা এই ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, অর্থাৎ এই ভগ্নাংশটিকে একাধিক ভগ্নাংশের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করব। তো এটা প্রকাশ করার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে ভগ্নাংশটির হর কি অবস্থায় আছে। হরের কি উৎপাদক বিশ্লেষণ করা আছে নাকি উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। এই ভগ্নাংশটিতে হরের উৎপাদক বিশ্লেষণ করা আছে, তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটা উৎপাদকের এক্স এর পাওয়ার 1 কিন্তু আরেকটা উৎপাদকে এক্স এর পাওয়ার 2, মানে দ্বিঘাত। এই ধরনের দ্বিঘাত যদি কোনো উৎপাদকের মধ্যে থাকে সেক্ষেত্রে আমাদেরকে বিশেষভাবে ধ্রুবপদটা ধরতে হবে। তো আমরা ধরি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 বাই এক্স প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 4 অবের চিহ্ন দিলাম। প্রথম উৎপাদকটার জন্য একটা ধ্রুবক ধরলাম এ এক্স প্লাস 1। দ্বিতীয় উৎপাদকটা আমরা বিশেষভাবে ধরবো, মানে দুইটা ধ্রুবক একসাথে ধরতে হবে এবং প্রথম ধ্রুবকের সাথে একটা এক্স গুণ অবস্থায় রাখতে হবে। যেহেতু দ্বিঘাত এই জন্যে দুইটা ধ্রুবক ধরতে হবে এবং একটা ধ্রুবকের সাথে এক্স গুণ অবস্থায় থাকবে, আর নিচে হলো আমাদের সেই উৎপাদকটা, যে উৎপাদকটা দ্বিঘাত। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার যে কাজটা করতে হয় সেটা হলো ভগ্নাংশের যে হরটা ছিল সেই হর দিয়া উভয় পক্ষকে গুণ করতে হয়। তাহলে 1 গুণন এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 4 হতে পাই। তার মানে 1 নংকে আমরা ভগ্নাংশটার হর দ্বারা গুণ করলাম। তো এখানে হরটা দ্বারা গুণ করলে পুরো এই বাম পক্ষে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 অবের চিহ্ন দিলাম। এবার এই পুরা হরটা যদি আমরা এর জায়গায় কল্পনা করি তাহলে দেখা যায় এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1 উপরে নিচে মিলে, তাহলে থাকে হলো এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে একে আমাদের গুণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা, প্লাস ঠিক এই উৎপাদকটাকে যদি আমরা এখানে উপরে কল্পনা করি, এই উৎপাদকটাকে যদি আমরা গুণ তো করছি, গুণ তো উপরে হয়, তো এটা যদি উপরে কল্পনা করি তখন এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 মিলে যায়, তাহলে থাকে হলো এক্স প্লাস 1। তাহলে সেই হিসাবে সি এক্স প্লাস বিকে আমরা গুণ করব এক্স প্লাস 1 দ্বারা। এইটার সমীকরণ নম্বর হবে 2। বা আমরা আরেকটা কাজ করে নেব, এখানে যে গুণগুলো আছে সেই গুণটা আমরা করে দেব এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7। এবার গুণটা করে দিলে এ এর সাথে এক্স স্কোয়ার গুণ হলো, 4 এর সাথে এ গুণ করলে 4a প্লাস বি এক্স স্কোয়ার, বি এর সাথে 1 গুণ করলে bx, সি এর সাথে cx প্লাস সি। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন আংশিক ভগ্নাংশের এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হলো 1 নং সমীকরণের যে কোনো একটা পদকে আমরা জিরো করার চেষ্টা করব। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে এবং এক্স এর মানের জন্য এক্স এর মান বসাইয়া, তাহলে আমরা যদি এখানে এক্স এর মানটা বসাই, আর আরেকটা কথা বাদ পড়ে গেছে, সেটা হলো এটি কিন্তু অভেদ। তার মানে এক্স এর সকল মানের জন্যই এই উভয় পক্ষ সমান হবে। তো সেই হিসাবে আমরা এক্স এর মান সকল মান, তাহলে আমরা এক্স এর মান সব বসাইতে পারি যা খুশি। তো সেই হিসাবে আমরা এখানে এক্স এর মান 1 বসাবো, তাইলে এই পদটা 0 হবে। তো এই জন্য আমরা লিখব 2 নং এ এক্স ইকুয়াল টু -1 বসাই। তো এই -1 তার স্কোয়ার -4 ইন্টু -1 -7 ইকুয়াল টু a ইন্টু -1 তার স্কোয়ার প্লাস 4 সেকেন্ড ব্রেকেট প্লাস এই পদটা হয়ে গেল 0, বা 1 -1 সে প্লাস 4 -7 ইকুয়াল টু 5a
একের বর্গ 1 আর 4 5 5a, বা -2 ইকুয়াল টু 5a, বা a ইকুয়াল টু -2/5। আমরা এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হলো যে আরেকটা জিরো বানানোর দরকার। এই পদটা জিরো হয়েছে, এই পদটা জিরো বানানোর আসলে কোনো উপায় নাই, কারণ হচ্ছে এক্স স্কোয়ারের এক্সের জায়গায় ঋণাত্মক সংখ্যা বসালেও বর্গের কারণে সেটা ধনাত্মক হয়ে যায়। এই জন্যে আমরা এখন সহগ সমীকৃত করব। জি, অবেদ থেকে সহগ সমীকৃত করা যায়। এই জন্য আমরা লিখব 3 নং হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই। এখানে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার আছে যার সাথে সহগ হলো 1, তাহলে 1 ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারের সাথে এ আছে এ, আর এখানে এক্স স্কোয়ারের সাথে বি আছে প্লাস বি, বা 1 ইকুয়াল টু, এর মানটা আমরা বসাই দিই -2/5 প্লাস বি, বা বি ইকুয়াল টু 1 প্লাস 2/5, বা বি ইকুয়াল টু 7/5। আচ্ছা, তাহলে আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে বি এর মানটা পেয়ে গেলাম। আমাদের আরেকটা ধ্রুবক রয়েছে সি। এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করতে পারি, অথবা আরেকটা করতে পারি, উভয় পক্ষ থেকে ধ্রুবপদ সমীকৃত করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে আমি এখন ধ্রুবপদটা সমীকৃত করব। তাহলে এখানে ধ্রুবপদ আছে -7, এখানে ধ্রুবপদ আছে 4a, আরেকটা ধ্রুবপদ আছে c। তাহলে আমরা লিখব উভয় পক্ষ হতে ধ্রুবপদ সমীকৃত করে পাই। তাহলে এখানে ধ্রুবপদ হলো -7 ইকুয়াল টু, এখানে হচ্ছে 4a প্লাস c, বা -7 ইকুয়াল টু 4a, 4 এর মান হচ্ছে -2/5, হ্যাঁ 2/5 প্লাস c, বা -7 ইকুয়াল টু -8/5 প্লাস c, বা c ইকুয়াল টু -7 প্লাস 8/5 ইকুয়াল টু, লসাগু হলো 5, -35 প্লাস 8 -27/5। তো আমরা সি এর মানটাও পেয়ে গেলাম। অতএব নির্ণেয় আংশিক ভগ্নাংশ ইকুয়াল টু হলো, এবার আমরা এর জায়গায় বসাই দিব -2/5, নিচে হলো x+1 প্লাস, এবার বি এর জায়গায় হচ্ছে বি এর মান আমরা কোথায় বের করছি, এখানে 7/5 x -27/5, আর নিচে হলো x² প্লাস 4। তো শিক্ষার্থীরা, এইভাবে আমরা একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে পরিণত করতে পারি। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন তোমাদের বইয়ের আরও যে আংশিক ভগ্নাংশগুলো আছে সেগুলো চর্চা করো, ইনশাল্লাহ তোমরা সফল হবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।